বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। একটা নতুন টুলস এর সন্ধান পাবে, যেটা তোমাদের ওয়াইফাই পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতে যে কোনো এলাকায় খুবই সাহায্য করবে। ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে সেই পয়েন্টসগুলো মেনশন করো কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। যাদের ভালো লাগবে তারা যাদের দরকার আছে এই ভিডিও, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিতে পারো। তো চলো ভিডিওর মেন পর্বে আসা যাক। আজকের ভিডিওটা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে, মানে ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড। এবার ব্যাপার হচ্ছে যে তোমরা ধরো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ঘরের বাইরে। ঘরে ধরো তোমাদের যেমন ওয়াইফাই থাকে, রাউটার আছে, পাসওয়ার্ড অ্যাক্সেস করছো, কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে আছো, সেখানে হঠাৎ তোমার মোবাইলের নিজস্ব ইন্টারনেট আছে, সেটার রিচার্জটা শেষ হয়ে গেল বা তার এমবি শেষ হয়ে গেল। তাহলে সেই সময় তুমি কি করবে? তোমাকে তো হন্য হয়ে খুঁজে বেড়াতে হবে যে কোথায় ফ্রি ওয়াইফাই পাওয়া যাবে। যে অ্যাপ তোমাদেরকে খোঁজ দেবে ফ্রি, মানে পাসওয়ার্ড ফ্রি ওয়াইফাই এর এলাকা ওয়াইজ, লোকেশন ওয়াইজ, তো সেই অ্যাপের কথা আজকে এই ভিডিওতে আমি বলছি। অ্যাপের নামটা সবার আগে বলি। অ্যাপের নামটা হলো ওয়াইফাই ম্যাপ ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ডস। আমি অ্যাপটা ইনস্টল করে নিয়েছি। এবারে তোমাদেরকে স্ক্রিনটা রেকর্ড করে দেখাই যে কিভাবে এই অ্যাপটা কাজ করে। স্ক্রিন রেকর্ডিংটা অন হচ্ছে, অন হয়ে গেছে। তো এবার আমি সরাসরি চলে যাব হচ্ছে অ্যাপের মধ্যে। প্রথমে তোমরা অ্যাপটা দেখতে পাচ্ছ, ওয়াইফাই ম্যাপ ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড, এই অ্যাপটা। তো এই অ্যাপটা আমি ইনস্টল করেছি গুগল প্লে স্টোর থেকে। তারপরে আমি অ্যাপটার মধ্যে যাচ্ছি, অ্যাপটা ওপেন করছি, অ্যাপটা ওপেন হচ্ছে। The next day. অ্যাপ ওপেন হয়ে গেছে। তো অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু একটা লোকেশনকে নিয়ে নেয়। তোমরা লোকেশন সার্চও করতে পারো। যেমন আমি কি করেছি না, আমি এখানে কলকাতা সার্চ করেছি। তো কলকাতা সার্চ করার সাথে সাথে আমাকে এখানে অ্যাপ কি ইনফরমেশন দেখাচ্ছে। এই অ্যাপটাতে মাঝে মাঝে অ্যাড চলে আসতে পারে, কারণ আজকালকার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশানই, যেগুলো ইউজফুল টুলসের অ্যাপ্লিকেশান আছে, ম্যাক্সিমামেই কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাড দেয়। তো তাই নিয়ে চিন্তা করার কিছু নেই, অ্যাড ক্যান্সেল করে দেবে। ওপরে দেখবে অ্যাড ক্যান্সেলেশনের অপশান আসবে কয়েক 2 সেকেন্ডের মধ্যে, সেটা অফ করে দেবে। অ্যাপের দেখো নিচের পোর্শনে দেখাচ্ছে 11 ওয়াইফাই ফাউন্ড, মানে 11 ফ্রি ওয়াইফাই ফাউন্ড। মানে কলকাতায় এই মুহূর্তে 11টা ওয়াইফাই ফাউন্ড আছে, কিন্তু এখন বাজে সকাল 8:30। তার মানে হচ্ছে যখন অফিস টাইম শুরু হয়ে যাবে 10টা 10:30টার পরে, কিন্তু যখন আরও অর্গানাইজেশন অন হবে, আরও তুমি ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে এখানে, যেখানে যারা সব লোকেশনে ফ্রি ওয়াইফাই দিয়ে রেখেছেন এবং যেগুলো পাসওয়ার্ড ফ্রি। এইবারে আরেকটা ব্যাপার দেখো, এর নিচের দিকে আসো, দেখো এখানে শুধু যে ওয়াইফাই তাই নয়, এই ওয়াইফাই এর পাশাপাশি আছে টয়লেটস, ফাউন্টেন্স, এটিএমস। কোন এলাকার ওয়াইফাই কিছু ফিল্টার করে দেওয়া আছে। আমরা যদি টয়লেটসে যাই, তাহলে কোনো টয়লেটসের মধ্যে কোনো ওয়াইফাই কলকাতায় আছে কিনা দেখো, 12টা জায়গায় কিন্তু ওয়াইফাই আছে। কোনো ফাউন্টেন্সের মধ্যে ওয়াইফাই আছে কিনা, 6 এমন লোকেশন আছে যেখানে কিন্তু ওয়াইফাই সিগন্যাল আছে এবং ফ্রি, পাসওয়ার্ড ফ্রি। কোনো এটিএম এ ওয়াইফাই দেওয়া আছে কিনা, 45 এটিএমস এ ফ্রি ওয়াইফাই আছে, সেটা দেখিয়ে দিচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস দেখো। দেখো এই যে ম্যাপটা, যেখানে তুমি ওয়াইফাই তুমি দেখছো যে ওয়াইফাই দেওয়া আছে, সেটা তোমরা ডাউনলোডও করতে পারো। একটা ডাউনলোড অপশন দেওয়া আছে, অফলাইন ম্যাপ হিসাবে কিন্তু ওটা ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে তোমরা পরে আবার অ্যাক্সেস করতে পারবে। তো এবার তোমরা যদি লোকেশনে, মানে এই ম্যাপটা ওয়াইজ তোমরা যদি ম্যাপটাকে চালাতে থাকো, ম্যাপটাকে যদি অপারেট করো, বিভিন্ন তোমরা যে ওয়াইফাই এর লোকেশনগুলো তার ডিটেলসও পেয়ে যাবে। কোথায় কোন হসপিটাল আছে, কোথায় কোন রেস্টুরেন্ট আছে, সেই ইনফরমেশনটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এইবারে আরেকটা অপশানে আসি। এখানে এই যে সিগন্যালের যে অপশানটা দেওয়া আছে, সেইখানে কি দিচ্ছে, যে একটা ইনফরমেশন দিচ্ছে যে লোকাল, গ্লোবাল এবং লাইভ হিসাবে, যে টোটাল ওয়াইফাই কত পাওয়া গেছে। টোটাল ওয়াইফাই পাওয়া গেছে অলমোস্ট 173 lakhs। 173 lakhs টোটাল ওয়াইফাই সিগন্যাল পাওয়া গেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। সেখানে টোটাল ইউজার দেখো এখানে অলমোস্ট 2 crore, অলমোস্ট 1 crore-এর ওপরে কানেকশন আছে 2026-এ। এবং কন্ট্রিবিউটার যারা ওয়াইফাই সিগন্যাল অন করেছে, নতুন সিগন্যাল অন করেছে, তাদের নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া আছে।
যদি আমরা গ্লোবাল বাটনে যাই তাহলে কিন্তু প্রচুর এমন ওয়াইফাই আছে যে যেখানে যেখানে ইউজাররা কিন্তু ইউজ করছে, কত মিলিয়ন ইউজার ইউজ করেছে, কোথায় ইউজ করেছে, কোন জায়গায়, সেগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এবং লোকাল এরিয়া হিসাবেও তাদের সেই ওয়াইফাই সিগন্যালের ইউজারদের নামগুলো কিন্তু দেওয়া আছে। যাই হোক, লিডার বোর্ড থেকে আমরা বেরিয়ে চলে আসি। লিডার বোর্ড থেকে বেরিয়ে এলাম, এবারে আমরা আরেকটা বাটনে যাই। এখানে অফলাইন আর অনলাইন ম্যাপ দুটো হিসাবেই কিন্তু আমরা এই ওয়াইফাই ম্যাপটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। ইটস জাস্ট লাইক গুগল ম্যাপ, গুগল ম্যাপের মতো কিন্তু ওটা ওয়াইফাই ম্যাপ, খুবই কার্যকরী। এবং এইখানে কিন্তু ওয়াইফাই মানে অনেক সময় এমন হতে পারে যে আমার ওয়াইফাই সিগন্যাল দরকার এবং আমাকে হয়তো কিছু বুক করতে হবে, কোনো ট্রেনের টিকিট বুক করতে হবে, কোনো হোটেল বুক করতে হবে, আমার কিন্তু ইম্পর্টেন্ট টাইমে কিন্তু এই অ্যাপ কিন্তু খুবই সাহায্য করবে। এবং এই অ্যাপটা আমি এতক্ষণ ধরে অপারেট করছি, এই অ্যাপটা কিন্তু কোনোভাবেই স্লো হচ্ছে না। ডেফিনেটলি কিছুটা কোনো অ্যাপ যখন চলে তখন সেই ডিভাইস, সেই মোবাইল ডিভাইস, সেই পিডিএ ডিভাইসের কিন্তু যে হার্ড ডিস্ক আছে বা যে র্যাম আছে তার উপর অনেকটা ডিপেন্ড করে, কিন্তু অ্যাপের যে বিল্ড সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। এখানে অ্যাপের বিল্ড খুবই ভালো, সেই কারণে খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। টুলস অপশন, টুলস অপশনে যদি যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে এই অ্যাপের সাথে সাথে আমরা ইন্টারনেটের স্পিড টেস্ট, গ্লোবাল ই সিম বাইং করা বা ওয়েস্ট বেঙ্গলের যত ওয়াইফাই অ্যাভেলেবেল আছে অফলাইনে সে তাদের ডেটা ডাউনলোড করা, সেই সমস্ত অপশন কিন্তু টুলসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং আমরা এই অ্যাপটাকে সাইন ইনও করতে পারি। অন অথরাইজেশন আমরা সাইন ইনও করতে পারি। আমি আবার হোম পেজে চলে আসছি। তো হোম পেজে যখন আমি চলে এলাম তখন এর ক্রেডেনশিয়ালে আমি চলে গিয়েছিলাম। এইখানে থ্রি ডট অপশানে গিয়ে আমি আরেকবার লিডার বোর্ডে গিয়ে লাইভে চলে গেলাম। হ্যাঁ, নাম্বারগুলো যেমন চেঞ্জ হচ্ছে, নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে তার কারণ হচ্ছে যত কানেকশন চেঞ্জ হবে তত কিন্তু কানেকশনস ইন 2026 এই অপশানের মধ্যে তুমি যদি যাও তাহলে তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে যে এই কানেকশনস কিন্তু নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি আশা করছি যে তোমরা পুরো জিনিসটা বুঝতে পারলে। আমি যে স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছিল সেটাকে অফ করে দিই। তো এবার ব্যাপার হচ্ছে যে ওয়াইফাই ম্যাপ কি সব জায়গায় অ্যাপ্লিকেবল? আমার কথা হচ্ছে যে ওয়াইফাই ম্যাপ কিন্তু সব জায়গাতেই অ্যাপ্লিকেবল, কিন্তু ওয়াইফাই ম্যাপটা যখন তোমরা অন করছো তোমাদের যদি আগে থেকে অফলাইনে ডাউনলোড না করা থাকে তাহলে কিন্তু তোমাকে অনলাইন থাকা অবস্থাতে ওয়াইফাই ম্যাপ অ্যাপটা কিন্তু অন করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অফলাইন ডাউনলোড করার জন্য ডেফিনেটলি তোমরা যখন তোমাদের হোম কান্ট্রিতে থাকছো তখনই এই ম্যাপটা ডাউনলোড করে নাও। এবার আরেকটা ব্যাপার হচ্ছে লিগাল, এই অ্যাপ কি চালানো লিগাল বা লিগাল নয়? যেহেতু তোমরা ইউজ করছো ফ্রি পাসওয়ার্ডওয়ালা অ্যাপ, পাসওয়ার্ড এখানে ফ্রি ওয়াইফাই এর, অতএব তোমাদের এই অ্যাপটা চালানো নিয়ে কোনো রকম কোনো আইনি প্রবলেম হওয়া উচিত নয় বা হবে না। আমি আশা করছি যে অ্যাপ সংক্রান্ত যে ইনফরমেশন তোমাদেরকে দিলাম সেটা তোমাদের কাজে লেগেছে এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলের সাথে সাথে মানে 1 বছর যখন আমার চ্যানেল এখনো কমপ্লিট হয়নি, জাস্ট কয়েকটা দিনে কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাপে তো অলরেডি দেখাচ্ছে যে আমার চ্যানেল তো অলরেডি মনিটাইজড ছিল। তো নেক্সট মান্থে এর ফার্স্ট পেমেন্ট আসবে। তো যখন ফার্স্ট পেমেন্ট আসবে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ক্লিয়ারলি আমি বুঝিয়ে দেবো যে উইদিন 1 ইয়ারেই আমি কিভাবে আমার চ্যানেল থেকে, টেকনিল ইন্দ্র চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম। এটার উপর আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে অন্য অন্য চ্যানেল যারা স্টার্ট আপ ইউটিউবার আছে তাদের একটা ভিডিও বানিয়ে সেখান থেকে আর্নিং করতে বছরের পর বছর লেগে যাচ্ছে, 2 বছর 3 বছর পরে ফার্স্ট আর্নিং আসছে। সেখানে আমার চ্যানেলে কিন্তু উইদিন 1 ইয়ারেই কিন্তু ফার্স্ট পেমেন্ট চলে আসছে। সেটা $100 হয়েও গেছে, অলরেডি $105 উপরে চলে গেছে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে যে এই প্রসেসটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আরেকটা কথা হচ্ছে যে চ্যানেলের পাশাপাশি আমি আরেকটা চ্যানেল লঞ্চ করেছিলাম, সেটা হচ্ছে টেক নম্যাড বেঙ্গলি, যেখানে আমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং তার সাথে জড়িত সমস্ত রকম টেকনিক্যাল ডিটেল, টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট, কম্পোনেন্ট এবং সব কিছু টেকনিক্যাল প্রসেস আমি যেখানে ডেসক্রাইব করতে শুরু করেছি। 4-5টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, সেটাও তোমরা সার্চ করে দেখতে পারো। ইউটিউবে যাও, সার্চ করো টেক নম্যাড বেঙ্গলি, TECHNOMADBENGALI, একদম স্ট্রেটলি লিখে দাও, দেখো চলে আসবে। সেখান থেকে তোমরা ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেটাও শেয়ার করে দাও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি তোমাদেরকে আমি ওখানে ওই চ্যানেলে
আরো নতুন কম্পোনেন্টের ব্যাপারে দেখাবো, আরো নতুন কম্পোনেন্ট ইউজ করে দেখাবো, ইনস্ট্রুমেন্ট ইউজ করে দেখাবো, এবং ট্রাভেল ট্যুরিজমও কিন্তু আমার স্টার্ট হয়ে যাবে, এবং সেই ভিডিওগুলো ওই চ্যানেলেই প্লে লিস্ট ওয়াইজ আসতে থাকবে। তো আমি আশা করছি যে সমস্ত যে ইনফরমেশন আজকে তোমরা পেলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে এরকম ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে তোমরা পেতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।